আমি এই পর্যায়ে আপনারা প্রচারণার ক্ষেত্রে কি ধরনের কথা বলে জনমানুষের সাথে আপনারা একাত্মতা পোষণ করবেন, আমি শুধু এই কথাগুলো বলতে চাচ্ছি। আপনারা চাঁদপুর এক কচুয়ায় বিএনপি যাকে মনোনয়ন দিয়েছে তিনি অত্যন্ত সুপরিচিত। আপনারা জানেন আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রামে বিগত ফ্যাসিস্ট সরকারের বিভিন্ন ধরনের হুমকি ধামকি, জেল জুলুম, গুম, অত্যাচার সহ্য করে আমরা বিগত দিনে রাজনীতি করেছি এবং দীর্ঘদিন জেল খেটেছি। এত কিছুর করার পরেও আগামী দিনে আমরা কিভাবে সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, বিএনপি কিভাবে দেশ পরিচালনা করতে চায়, সে বিষয়ে আমি ওয়ালিউল্লাহ সরকার তৌহিদ, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কচুয়া উপজেলা ছাত্রদল, আপনাদের সামনে অবতারণা করার ইচ্ছা পোষণ করছি। প্রিয় উপস্থিতি, বিএনপি আগামীতে ক্ষমতাসীন হলে কি করবে একটু দয়া করে শুনলে আপনারা দেখতে পাবেন। আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের পর একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ তিনি যে পরিকল্পনাগুলো সাজিয়েছেন সে পরিকল্পনাগুলো কি, আমি প্রথমে আপনাদেরকে যেটা বলতে চাই, বিএনপি উই হ্যাভ এ প্ল্যান পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি দল হিসেবে মোটা দাগে জনগণের জন্য কি করবে তার একটি রূপরেখা ইতিমধ্যে দিয়েছেন। বিএনপি চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান দেশে প্রত্যাবর্তনের দিন তার বক্তব্যে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। তারও পূর্বে তিনি 31 দফা জনগণের সামনে উপস্থাপন করেছিলেন। বিএনপি 31 দফার আলোকে পরিকল্পনা সমূহ সাজিয়েছে। এর মধ্যে নারী সমাজ, স্বাস্থ্যসেবা খাত, কৃষক ও কৃষি ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দক্ষ জনগোষ্ঠী তৈরি, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন, জলবায়ু ও পরিবেশ, ক্রীড়া জগৎ, সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মের প্রধানদের নিয়ে বিএনপি যে ধরনের পরিকল্পনাগুলো সাজিয়েছেন আমি সেগুলো বলতে চাচ্ছি। আপনারা যারা আগামী দিনে এই 12 তারিখের আগ পর্যন্ত আমাদের কর্মী বাহিনী যারা আছেন, যারা আপনারা গ্রামে গ্রামে ঘরে ঘরে যাবেন, তারা এই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করবেন। আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যেভাবে বলবেন সেটা হলো এই বিএনপি 3 বারের ক্ষমতাসীন, এই 3 বারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে কিভাবে দেশ শাসন করবে সেজন্য নারীদের সামনে গিয়ে যেভাবে বলবেন সেটা হলো এই দেশের নারীদের নিয়ে বিএনপির মূল পরিকল্পনাটা কি। পরিকল্পনা হলো তাদের আর্থসামাজিক পরিস্থিতি উন্নয়নে দলটি কি ধরনের কাজ করতে চায় তার একটি গুরুত্বপূর্ণ রূপরেখা হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড নিয়ে অনেকে অনেক ধরনের গুজব ছড়ায়। আপনাদেরকে মনে রাখতে হবে এটা এমন একটি কার্ড যে কার্ডের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সেবা পেতে পারেন। বিশেষত আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে নারীদের যে অবদান রয়েছে সেটাকে স্বীকৃতি হিসেবে দেশনায়ক তারেক রহমানের মা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেইভাবে 1991 সাল ক্ষমতার আসনের পরে আমাদেরকে শিক্ষিত নারী গোষ্ঠী তৈরি করতে শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছিলেন, নারীদের প্রতি কাজ করেছিলেন, নারীদের প্রতি সহমর্মিতা দেখিয়েছেন, নারীদেরকে সমান সুযোগ সুবিধা বাড়িয়েছেন, সেইভাবে আমাদের আগামীর প্রধানমন্ত্রী, আমাদের বিএনপি নেতা, বিএনপির চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান একটি নতুন রূপরেখা দিয়েছেন নারীদের জন্য, সেটা হলো ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডে আপনি কি ধরনের সুবিধা পাবেন? এই ফ্যামিলি কার্ড পরিবারের নারী প্রধানকে ইস্যু করার মাধ্যমে নারীদের ক্ষমতায়িত এবং স্বাবলম্বী করার প্রচেষ্টা পরিলক্ষিত হয়। প্রান্তিক নারীদের জন্য এটি বড় ধরনের অবদান রাখবে, কারণ ফ্যামিলি কার্ডের মাধ্যমে
প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা আর্থিক সহায়তা এবং তার সমপরিমাণ খাদ্য সুবিধা প্রদান করা হবে। এই খাদ্য সুবিধার মাধ্যমে আপনার চোখে আপাত দৃষ্টিতে মনে হবে এই অল্প টাকায় কি হবে। আপনারা জানেন আমাদের মা বোনেরা একটি অংশ তার হাজবেন্ড কিংবা তার ভাই বোন ভাই কিংবা পুরুষদের কাছ থেকে যে অর্থ পায় সেটা তারা লুকিয়ে সেটা তারা বিভিন্ন ভাবে সংগ্রহ করে একটা বড় অঙ্ক তৈরি করে। সেই অঙ্ক দিয়ে যখন তার পরিবারের টাকার প্রয়োজন হয় তখন সে সহযোগিতা করতে পারে। এই কাজে ফ্যামিলি কার্ড তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটা যে শুধু নারীদের উপকারে আসবে তা নয়, এটা উপকার হবে পরিবারের, এটা উপকার হবে একটা পরিবারকে স্বাবলম্বী করার ক্ষেত্রে। তাই মনে করেন যে এই টাকাটা আপনি পাবেন ওই পরিবারের প্রতি মাসে সে যদি এভাবে করে 12 মাস টাকাটা সংগ্রহ করে ওই টাকা দিয়ে সে যদি একটি ছাগল কিনে ওই ছাগলটা যদি সে ঠিকঠাক মতো পরিচর্যার মধ্য দিয়ে একটা পরিবার সে আস্তে আস্তে করে স্বাবলম্বিতা অর্জন করবে। এতে করে তাকে নতুন করে ঋণগ্রস্ত হতে হবে না, সে বরঞ্চ স্বাবলম্বিতার মুখ দেখবে। বিএনপি নেতা বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই রকম ভাবেই নারীকে আরো বেশি করে আত্মপ্রত্যয়ী করে গড়ে তোলার জন্য এই ধরনের একটি উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের নাম ফ্যামিলি কার্ড। অতএব যারা গুজব ছড়ায় তাদেরকে মুখের উপর এভাবে করে বলে দিবেন যে ফ্যামিলি কার্ড শুধু একটি নির্দিষ্ট টাকা দেওয়ার জন্য নয়, ফ্যামিলি কার্ড এটা কোনো আগেকার মতো টিসিবি কার্ডও নয়। ফ্যামিলি কার্ডটা হলো আগামী দিনে নারীকে স্বাবলম্বিতা করার জন্য একটা নতুন ধরনের রূপরেখা।